যে জাহির আব্বাস খান যে ধর্ষকের আসামি, সে আজকে যে ধর্ষণ করেছে তা কিন্তু না। বিগত 10 বছর আগে এখানকার এই এলাকার নাবালিকাকে ধর্ষণ করেছিল এবং তিনি জেলও খেটেছেন। তারপরে তিনি ছাড়া পেয়েছেন। পুলিশ কীভাবে ছাড়লো ধর্ষণকারীকে জানি না। তা পরবর্তীতে কী হলো না, তাকে আবার এই হসপিটালে কাজে নিযুক্ত করা হলো। তাহলে উপরে তো বড় রকম একটা হাত তো অবশ্যই রয়েছে। জাহির আব্বাসকে তৃণমূলের বড় নেতা, তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা, তার মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন পাঁশকুড়া ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত জাহির আব্বাস খান। নির্যাতিতা স্বাস্থ্যকর্মীর বয়ানের ভিত্তিতেই পাঁশকুড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তারপরেই উঠে আসে আরও মারাত্মক অভিযোগ। এই হাসপাতালে এক নয়, একাধিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। তবে সবকিছু ছাপিয়ে এখন যে অভিযোগ তা আরও মারাত্মক। প্রায় 15 বছর আগেও নাকি ধর্ষণকাণ্ডে জড়িয়ে জেল খেটেছেন অভিযুক্ত জাহির আব্বাস খান। সেবার তার কুকর্মের বলি হয় 14 বছরের এক নাবালিকা। সেই নাবালিকার সঙ্গে কুকর্মের পর তাকে গর্ভনিরোধক ওষুধও খাওয়ান জাহির। শেষে ওই নাবালিকার পেট যন্ত্রণা শুরু হতে তমলুক হাসপাতালে নিয়ে গেলে পরে জানা যায় ওই নাবালিকার গর্ভপাত হয়েছে। পুরো ঘটনা পুলিশকে জানিয়ে অভিযোগ করেন ওই নাবালিকার মা এবং সেই ভিত্তিতে 15 বছর আগে গ্রেপ্তার হন জাহির এবং 22 দিনের জেলও হয় তার। ক্রিমিনাল রেকর্ড থাকা সত্ত্বেও কিভাবে একটি সরকারি হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের পদে তিনি এত বছর কাজ করছিলেন, সেই নিয়েই প্রশ্ন তুলছে রাজ্যের বিরোধী দলগুলি। আর যার কথা বলছেন সৌমেন মহাপাত্রর ছেলে, তারা সৌমেন মহাপাত্রর ছেলের কী যোগ্যতা রয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। পুরোটাই ভাঙতা রয়েছে। শুধুমাত্র মন্ত্রীর ছেলে বলে তিনি একটা অত বড় পদে দায়িত্ব পেয়েছেন। তিনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, তিনিও কিন্তু একসময় সৌমেন মহাপাত্রর ছেলে তার বাড়ির পরিচায়িকাকে ধর্ষণ করার পরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এরকম তিনি একজন ধর্ষণকারী, তাকে আজকে স্বাস্থ্য দপ্তরে বড় জায়গায় বসেছে। শুধুমাত্র তৃণমূলের নেতার হাত রয়েছে, তার বাবা মন্ত্রী বলে। একইরূপভাবে তার শিষ্য এই জাহির আব্বাস খান, গুরু যেমন তার শিষ্যও তেমন। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যের বেহাল অবস্থা। প্রত্যেকটা জায়গায় সর্বত্র স্বাস্থ্য বিভাগগুলোতে দেখবেন, সমস্ত হসপিটালগুলোতে দেখবেন এই রকম তৃণমূলের ধর্ষণকারীতে ভরে গেছে। স্কুল যেত মেয়েটা গোপালনগরের, একদিন হঠাৎ দেখি আমার ঘরে বসে আছে। আমি বলি কিছুদিন পর দেখি না মেয়ের পেটে যন্ত্রণা হচ্ছে। আমি তোর পেটে যন্ত্রণা হচ্ছে কেন? বলো আমাকে ওষুধ খাওয়াচ্ছে। কী ওষুধ খাওয়াইছে? তারপর বলতেছে এই জ্বরের। আমি বলি জ্বরের পরে তো এরকম তো যন্ত্রণা হবে নি। হঠাৎ দেখি ব্লাড যেতে লাগলো। আমি হাসপাতালে এলাম, তখন সুলতানা ছিল। সুলতানাকে বললাম দিদি আর এরকম যাচ্ছে কেন? বলে দেখি নিয়ে এসো। আমাকে বললো কি এইরকম। মেয়েকে জিজ্ঞেস করতে বলে এরকম গেছিলো আমার কাছে, 6 মাস উঠা বসা করছে। আমাকে তো মেয়েটা বলেনি। ধর্ষণ করেছে। তারপর করতে মেয়েটাকে বললো কি তুমি রিপোর্ট তৈরি করো, রক্ত রিপোর্ট করো। আমি মেয়েকে নিয়ে গেলাম। রক্ত রিপোর্ট করার পর সুলতানা কী করলো, ফোন করলো। জাহির কিন্তু উপরে আছে, ফোন করলো। ফোন করার পর আমি বললাম ঠিক আছে, আমার মেয়েকে হাসপাতালে নিয়ে এলাম। দেশের আমাদের পার্টির লোককে ডাকলাম কি মামা কি করব? বলেছ থানা থানা গেলাম। থানা যাওয়ার পর আমি রিপোর্ট মাগলাম। আমি বললাম আমাকে রিপোর্ট দে। পয়সা নিয়ে গেলাম, বলে রিপোর্ট নাই। আমি বলি কেন? বলো না রিপোর্ট দেওয়া হবে না। আমি তোকে সুলতানা মনে কিছু বলেছে, তুই রিপোর্ট দিবি না কেন? তো থানা দিয়ে আমাকে তমলুক নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর হাসপাতালে আমার মেয়েকে ঢুকাবার ওয়াশ করলো। ওয়াশ করার পর 5 মাসের বাচ্চা ছিল, নষ্ট করে দিচ্ছে ওষুধ খাইয়ে। তো আমাদের কেস চলতিছে। হ্যাঁ আব্বাস গ্রেপ্তার হচ্ছিল। ছেলে ছিল মনে হয় 22 দিনের মতো জেলে ছিল। ওইটা মানে 16-17 বছর হতে গেল। আমার কেস চলতিছে। ওকে ফাঁসি দেওয়া দরকার। অনেক ওরকম অত্যাচার করে। আমাকে কোর্টে হুমকি দিছিল। তো 2 ভাই কোর্টে দিন পড়ছিল আমার। আমি একদিন একাই গেছিলাম কোর্টে। আমাকে বলছে তুই কত কেস করতে পারিস, তুই কেস কর, তোর নামে আমরাও কেস করে তোকেও ছুটাবো। আমি বলি আমি চোর না, আমাকে ছুটাবি? আমি তো মেয়ে মানুষ, তুই ছুটাবি? যে ওনার প্রতিভা, এই কুকর্ম, এই একটা ক্রিমিনাল, এই একটা জল্লাদ, সেটা আজ উঠে আসলো এদের সহায়তাতেই বলবো। কারণ এটা তো কোনোদিনই আসতো না। এরা যদি এইভাবে আমাদেরকে না চোখ খুলে দিত বা জানাতো, আমরা তো কোনোদিনই জানতাম না। আমাদের কাছে ওই ভালো মুখোশটাই থাকতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।